এমনও হতে পারে আপনার জীবনে আমার থেকেও খারাপ সময় আসতে পারে, তাই কারো জীবনের খারাপ সময় দেখে কখনো হাসতে নেই। আমি নওশীন বিয়ে করব না, আমি ভাই একা থাকার মধ্যে অনেক বেশি শান্তি আছে। আমি একা থাকতে চাই, আমাকে একটা বাড়ি করে দেন, একটা জায়গা করে দেন, একটা আমার বিয়ে হয়ে গেলে আমার বাচ্চার কি হবে, মানে নিলয়ের বাচ্চার কি হবে। এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না, এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে? এই জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জীবনের এমন একটি অংশ হয়ে দাঁড়িয়েছে যেখানে কারো ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না। সম্প্রতি আমরা প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের নওশীনকে নিয়ে একটি বড় ধরনের বিতর্ক তৈরি হতে দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। তিনি নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিলেন, অর্থাৎ বিয়ে করতে যাচ্ছিলেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা এবং ট্রলের মুখে পড়ে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। শুধু তাই নয়, সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসে ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি আর কখনো বিয়েই করবেন না। একই সাথে তীব্র ক্ষোভ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কিছু কড়া মন্তব্য করেছেন। আমরা আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি নিয়ে একটু ঠান্ডা মাথায় কথা বলবো এবং বোঝার চেষ্টা করব আসলে ভুলটা কোথায় হচ্ছে। শুরুতে আমরা নওশীনের কিছু বক্তব্য শুনে নেই, তারপর আমরা বিশ্লেষণ করব, সঙ্গেই থাকবেন। কারো জীবনের খারাপ সময় দেখে খুব বেশি হাসবেন না, কারণ হতে পারে এখন আপনি আপনার জীবনে অনেক বেশি সুখী। এই সুখ নিয়ে কখনো অহংকার করবেন না। জীবন কিন্তু সবসময় এক যায় না। আল্লাহ না করুক, এমনও হতে পারে আপনার জীবনে আমার থেকেও খারাপ সময় আসতে পারে, তাই কারো জীবনের খারাপ সময় দেখে কখনো হাসতে নেই। জীবন কখন কাকে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। জীবন খারাপ চলতেছে, আবার ভালো হতে পারে, তাই কারো জীবনের খারাপ সময় নিয়ে কখনো হাসতে নেই। দুঃখ যে কোনো সময়ের কাছেও আসতে পারে। সবাইকে তো বললাম আমি নওশীন বিয়ে করব না, আমি নওশীন বিয়ে করব না। ভাই একা থাকার মধ্যে অনেক বেশি শান্তি আছে। আমি একা থাকতে চাই, একা থাকা অনেক ভালো, কিন্তু শর্ত তো একটাই, আপনারা যারা চাচ্ছেন না যে আমার বিয়েটা হোক, আমি বিয়ে না করি, একা থাকি, আপনারা সবাই মিলে আমার ভরণ পোষণের দায়িত্ব নেন। আমাকে একটা বাড়ি করে দেন, একটা জায়গা করে দেন, একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেন, আর সারা জীবন আমি যে খাবার দাবার খাবো সেইটার ভরণ পোষণ যে দায়িত্বটা আছে আপনারা দিয়ে দেন। আমি নওশীন বিয়ে করব না, একা থাকবো, বসে বসে খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিকির করব, আল্লাহর পথে চলবো। এইভাবে আল্লাহ আল্লাহ বিল্লাহ করতে করতে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। তো আমি তো বিয়ে করব না ভাই, আপনারা কেন আমার দায়িত্ব নিচ্ছেন না? সবাই তো অনেক বড় বড় কথা বলেন। তো একটা ভিডিও ছাড়লাম যে হচ্ছে আমি নওশীন বিয়ে করব না, আপনারা আমার ভরণ পোষণের দায়িত্ব নেন, দিয়ে দেন আমার ভরণ পোষণের খরচ। কই কেউ তো বললেন না যে দিয়ে দিব। সবাই মুখে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা ভাই অনেক কঠিন, অনেক কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু চাইলেই সহজে করা যায় না। অনেকেই বলতেছেন যে আমার বিয়ে হয়ে গেলে আমার বাচ্চার কি হবে, মানে নিলয়ের বাচ্চার কি হবে, নিলয়ের বাচ্চাকে কে দেখবে। নিলয়ের বাচ্চার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। সর্বপ্রথম একটা কথা বলি, আপনারা সবাই না অনেক বেশি বোকা। আমার বাচ্চা কোথা থেকে আসলো? নিলয় মারা গেছে আজকে 4 বছর হয়েছে, 4 বছর শেষ হয়ে গেছে। তো আমার বিয়ের পরে আমাদের সংসার জীবনে আল্লাহ আমাদেরকে বাচ্চা দেয় নাই, আর বাচ্চা কোথা থেকে আসবে? আমি যে বাচ্চাকে নিয়ে ভিডিও করি সেটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে, ছোট বোনের ছেলে মেয়েকে নিয়েই হচ্ছে আমি ভিডিও বানাই, আর সেটা আপনারা ভেবে নিচ্ছেন যে নিলয়ের বাচ্চা। অনেকেই আমাকে ইনবক্স করতেছেন, কমেন্ট করতেছেন যে নিলয় ভাইয়ের বাচ্চাটার কি হবে, আপু বাচ্চা রেখে কেন বিয়ে করতেছেন? আমার তো কোনো ছেলে মেয়ে নাই ভাই, কই থেকে ছেলে মেয়ে আসলো? আপনারা তিলকে তাল বানিয়ে দেন। তো যাই হোক, আমার বোনের ছেলের জন্য সবাই দোয়া করবেন। যে বোনের ছেলে মানে হচ্ছে আমারই ছেলে, ওকে আমি অনেক ভালোবাসি, অনেক আদর করি। সবাই দোয়া করবেন আমার বোনের ছেলের জন্য। গাইস, আমাকে নিয়ে এত পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে আর এত পরিমাণ গালি খাইতেছি, আমি সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গেছি। ডিপ্রেশনে আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। মানে কি বলবো, মনে হচ্ছে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়া থাকি। মানে ঘুমাই, কিন্তু ঘুম থেকে উঠলে তো আবার সেই একই প্যানিক। তো আমি মোটেও ডিপ্রেশনে যাই নাই, আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে মনে হইলো এত আলোচনা সমালোচনা হওয়ার পরেও আমাকে নিয়ে এত নেগেটিভ কথা তো আজকে থেকে না, 4 বছর ধরে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি ট্রলের শিকার, অনেক আলোচনা সমালোচনার শিকার। তো আমি মোটেও ডিপ্রেশনে যাই নাই। আজকে 4 বছর ধরে আমি গালিও খাইতেছি, ভালোবাসাও পাইতেছি, সবকিছু মিলায়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না। এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে? আজকে 4টা বছর ধরে কষ্ট পাইতে 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 জীবন শেষ। এই জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। একটা মানুষ কত কষ্ট সহ্য করে বেঁচে থাকতে পারে? একে তো স্বামী হারাইলাম, সংসার হারাইলাম, সবকিছু হারাইয়া শূন্য হয়ে গেলাম।
জীবনে আর হারানোর মতো কিছু নাই। যখন জীবনটা একটু নতুন করে শুরু করতে চাচ্ছিলাম, তাও মানুষের নানান রকমের কথা, এত দুঃখ কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে আর বেঁচে থাকবে। তাই ভাবছি এই দেশে আর থাকবো না, এই দেশে আর থাকবো না, এই দেশ আমাকে অনেক কষ্ট দিছে। তাই ভাবলাম যে আফ্রিকার জঙ্গলে চলে যাব। কি বলেন গাইস? আফ্রিকার জঙ্গল কোন দিকে আমাকে একটু বলে দিবেন, আমি আফ্রিকার জঙ্গলে চলে যাব। এই জীবন আর রাখবো না, এই দেশে আর থাকবো না, ডিরেক্ট আফ্রিকার জঙ্গলে চলে যাব, একাকিত্ব জীবন পার করব। জানেন, জীবনে ভালো থাকার জন্য না মায়ের দোয়া অনেক বেশি প্রয়োজন। আর মার দোয়া যদি সাথে থাকে, আপনি যত বড় বিপদেই থাকেন না কেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবেই। আল্লাহর রহমতও লাগে, কিন্তু মার দোয়াটাও অনেক লাগে। আমি আমার খারাপ সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কিভাবে যেন বাঁচায় রাখছে। কারণ আমি সবসময় বিশ্বাস করি আমার মায়ের দোয়া আমার সাথে আছে। আমার মা সব সময় আমার জন্য অনেক বেশি দোয়া করে, অনেক বেশি চিন্তা করে, আর সব সময় আমার জন্য অনেক বেশি দোয়া করে। নামাজে যদি বেশি দোয়া করে, আমাদের 4 ভাই বোনের মধ্যে আমার জন্য আমার মা অনেক বেশি দোয়া করে। তা আমি বিশ্বাস করি মার দোয়া যদি সাথে থাকে, আল্লাহর রহমতে কোনো বিপদ আপদ বেশি দিন জীবনে থাকে না, দূর হয়ে যায়। আর আল্লাহ বাঁচায় রাখে, কোনো না কোনোভাবে বাঁচায় রাখে। তা না হলে আমার জীবনে এমন সিচুয়েশন গেছে, এত কঠিন সিচুয়েশন আমি পড়ছি, আমার বেঁচে থাকারই কথা ছিল না, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আমি কখনো ভাবি নাই আমার জীবনে এতগুলো দিন আমি বেঁচে থাকবো, আল্লাহ আমাকে বাঁচায় রাখবে। দর্শক, নওশিনের বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন। এখন প্রথমে আসি বিয়ের সিদ্ধান্ত এবং তা থেকে সরে আসার প্রসঙ্গে। আতিফ আহমেদ নিলয় আমাদের সবাইকে কাঁদিয়ে অকালে চলে গেছেন, এটা একদম সত্য। কিন্তু তার চলে যাওয়ার পর তার স্ত্রীর নিজের জীবন নিয়ে যে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু অবশ্যই আছে। আমাদের সমাজে একজন মানুষ, বিশেষ করে একজন নারী, যখন অতীতের ধাক্কা সামলে নতুন করে জীবন শুরু করতে চান, তখন তাকে যেভাবে ট্রল বা সাইবার বুলিং এর শিকার হইতে হয়, তা অত্যন্ত দুঃখজনক। নওশিনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই ঘটেছে। মানুষের এত পরিমাণ কটূক্তি আর নেতিবাচক মন্তব্য তিনি আসলে নিতে পারেননি, যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি কিন্তু বিয়ের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছেন। এবার আসা যাক তার সাম্প্রতিক ভিডিও বার্তার বিষয়ে। তীব্র মানসিক চাপ এবং হতাশা থেকে নওশিন ভিডিওতে বলছে যে তিনি আর কখনো বিয়ে করবেন না। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বেশ কিছু কড়া ক্ষোভ মিশ্রিত মন্তব্য করেছেন। এখানে একটা বিষয় আসলে ভাবার আছে, যখন একজন মানুষ অনবরত হাজার হাজার মানুষের কাছ থেকে বিনা কারণে গালিগালাজ বা ট্রল শুনতে থাকে, তখন তার মানসিক ভারসাম্য কিন্তু ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। সেই ক্ষোভ থেকেই তিনি হয়তো সাধারণ মানুষকে আক্রমণ করে কথা বলেছেন। আর হ্যাঁ, সবার মন্তব্য যেমন এক নয়, তেমনি ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা বা অতিরিক্ত কড়া মন্তব্য করাটাও হয়তো পরিস্থিতিকে আরো বেশি উত্তপ্ত করেছে। এই অংশটিতে আমরা আসলে আপনাদেরকে যেভাবে বা যে বিষয়টি নিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি, আমি আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদেরকে যদি বলি, যে আমার মনে হয় নওশিনের উপর দিয়ে যে মানসিক একটা ঝড় গেছে তা সত্যি অনাকাঙ্ক্ষিত ছিল। একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে ট্রল করার অধিকার ফেসবুকের কোনো ইউজারেরই কিন্তু নেই। সে তার জীবনকে কিভাবে সাজাবে তা সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। তবে একই সাথে আমি এটাও মনে করি যে সাধারণ মানুষের উপর ক্ষোভ জাগতে গিয়ে নওশিন যদি শব্দ চয়নে আরেকটু ভালোভাবে করতে পারতো। অন্যায় দিয়ে অন্যায়ের জবাব দিলে বিতর্ক কেবল বাড়ে, সেটা কিন্তু কখনোই কমে না। আমাদের আসলে মানসিকতার পরিবর্তন দরকার। কেউ নতুন করে বাঁচতে চাইলে তাকে নিচে নামানো বা চরিত্র হনন করার কোনো সুস্থ সমাজের কিন্তু লক্ষণ হইতে পারে না। দিন শেষে নওশিন যে আর কখনো বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের আসলে ভাবা উচিত, আমাদের একটা মন্তব্য, একটা ট্রল বা একটা কমেন্ট কিভাবে একটা মানুষের জীবনকে ওলটপালট করে দিতে পারে। সোশ্যাল মিডিয়াকে আমরা কেন অন্যের জীবন অতিষ্ঠ করার হাতিয়ার বানাচ্ছি? আসুন আমরা অন্যের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে শিখি। এই পুরো আজকের এই বিষয়টি, আমি যে কথাগুলো বলেছি, এগুলো যদি আপনার ভালো লাগে, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি ভাবছেন, নওশিনের এই সিদ্ধান্ত এবং তার ভিডিও বার্তা সম্পর্কে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।